হ্যালো বন্ধুরা, আমি শেখ গুরনীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে মিঠুন চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী অভিনীত আপকামিং বাংলা সিনেমা কাবুলিওয়ালার প্রথম গান রিলিজ করে গেছে আজকে, খুশি কি ঈদ। সেই গানটাকে নিয়ে কথা বলবো, আমার কিরকম কি লেগেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। গানটা গেয়েছেন জাভেদ আলী এবং ঈশান মিত্র, গানটার কম্পোজিশন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং গানটার লিরিক্সের কাজ করেছেন শ্রীজাত। কাবুলিওয়ালা ট্রেলারের মধ্যেই এই গানটার সামান্য ঝলক আমাদেরকে দেখানো হয়েছিল এবং আমি যখন কাবুলিওয়ালা ট্রেলার রিভিউ করেছিলাম তখনই প্রশংসা করেছিলাম গানটার। মনে হয়েছিল আমার যে গানটা খুব ভালো কিছু হতে চলেছে, সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম এবং আজকে কিন্তু সেটাই প্রমাণিত হলো। এই গানটা কিন্তু অ্যাকচুয়ালিতে খুব ভালো গান, ঈদকে সেলিব্রেট করার একটা গান, সেলিব্রেটিং একটা নেচার এই গানটার মধ্যে আপনারা পাবেন, একটা ভাইবস রয়েছে গানটার মধ্যে। এবং আবির চট্টোপাধ্যায়ের হয়ে কণ্ঠস্বর দিয়েছেন এখানে ঈশান মিত্র। ঈশান মিত্রর কণ্ঠস্বরের মধ্যে একটা গাম্ভীর্য রয়েছে, একটা পুরুষালী ব্যাপার রয়েছে, যেটা ডেফিনেটলি তার কণ্ঠস্বরকে অন্য শিল্পীদের থেকে, অন্য গায়কদের থেকে অনেক বেশি ইউনিক করে তোলে। এবং জাভেদ আলী এই গানটাকে জাস্ট অন্য লেভেলে নিয়ে চলে গেছে। তার কণ্ঠস্বরের মধ্যে একটা ম্যাজিক্যাল ব্যাপার রয়েছে। এই ধরনের গানের ক্ষেত্রে সে গো টু সিঙ্গার, তাকে দিয়েই গানটা গাওয়ানো হয়েছে, এটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়েছে। এবং ইন্দ্রদীপ দাশগুপ্তর কম্পোজিশনের প্রশংসা করতে হবে, যদিও লিরিক্সটা মেনলি হিন্দি, সেই ব্যাপারটা মানে আমার জাস্ট এটাই মনে হয়েছে ডেফিনেটলি গানটা দেখুন খুব ভালো হয়েছে, হিন্দি ভাষার হোক বা সামান্য একটু অংশ আবির চট্টোপাধ্যায় সেই জায়গাটা বাংলা লিরিকও আমরা শুনতে পাই। কিন্তু একটা গান ফ্যামিলি অডিয়েন্স অবধি পৌঁছে যাওয়ার জন্য, গানটা ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে খুব জনপ্রিয় হওয়ার জন্য সেটার ভাষাটা বাংলা হওয়াটা প্রচণ্ড বেশি দরকারি। এই গানটার মধ্যে কিন্তু সমস্ত রকম মশলা মজুত রয়েছে, যেটার জন্য একটা গান ভাইরাল হতে পারে, জনপ্রিয় হয়ে যেতে পারে, ছড়িয়ে পড়তে পারে, একটা ছবির বক্স অফিসে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এই গানটা কিন্তু কাবুলিওয়ালার বক্স অফিসে ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট রাখবে, কিন্তু সেই ইম্প্যাক্টটা আরও অনেক অনেক বেশি হতো যদি গানটার পুরো লিরিকটাই বাংলাতে হতো। ফ্যামিলি অডিয়েন্স সেক্ষেত্রে রিলেট করতে পারতো, কানেক্ট করতে পারতো। ইতিহাসে এরকম বিভিন্ন উদাহরণ রয়েছে যেখানে গানের মিউজিক পছন্দ হয়ে গেছে, হয়তো ভাষাটা জানাও নেই, একটা বিদেশি ভাষা, কিন্তু সেই গান অডিয়েন্সের মধ্যে খুব জনপ্রিয় হয়ে গেছে, তারা বারবার ফিরে গেছে এবং সেই গানটা শুনেছে, সেই গানটাকে রিভিজিট করেছে। তো সেই জিনিসটা এই গানটার ক্ষেত্রেও হতে পারে। হিন্দি ভাষার বলে বরং হিন্দি ভাষা সেখানে অনেক দর্শক বোঝেও আজকের দিনে, ফলত সেটা খুব একটা সমস্যা নয়। এই গানটার ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীকে আপনারা জাস্ট দেখুন, মিঠুন চক্রবর্তী যে পারফরমেন্স দিয়েছে, মানে এই বয়সে এসেও দেখুন মিঠুন চক্রবর্তী আগে যেরকম নাচতেন এই বয়সে এসে সেরকমই নেচে দেবেন, সেটা তো কখনো পসিবল নয়। কিন্তু তবুও দেখুন মিঠুন চক্রবর্তীর ডান্স পারফরমেন্সের মধ্যে একটা না লাইভলি ব্যাপার রয়েছে, এত বেশি লাইভলি তার এক্সপ্রেশন, মানে নাচের ক্ষেত্রে তো এক্সপ্রেশন একটা বিশাল বড় ব্যাপার, এবং এক্সপ্রেশন দিয়ে মিঠুন চক্রবর্তী পুরো জিনিসটাকে জাস্ট কভার আপ করে দিচ্ছে। মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স আমার এই গানটার মধ্যে জাস্ট দারুণ লেগেছে। আপনি গানটা দেখবেন, আপনি মিঠুনদার দিকেই তাকিয়ে থাকবেন। মিঠুনদার কাজ এখানে এত বেশি ভালো, এবং মনে তো হচ্ছে গোটা ছবি জুড়েই তার কাজ খুব ভালো হয়েছে। ট্রেলারের মধ্যেও তাকে খুব ভালো লেগেছিল। আমার খালি একটা জিনিসই মনে হলো, বাচ্চা মেয়েটার এক্সপ্রেশনটা না গোটা গান জুড়ে যেখানে যেখানে তাকে দেখা যাচ্ছে একদম সেম, একদম জাস্ট একটাই এক্সপ্রেশন সে ধরে রেখেছে। আমি এটাই আশা করব যে ডিরেক্টর গোটা ছবিতে এই শিশু শিল্পীকে ভালোভাবে ইউজ করেছেন। আবিরকে সাদা পাঞ্জাবিতে ডেফিনেটলি ভালো লাগছে, মেয়েদের তো খুব ভালো লাগবে। এর পরবর্তীতে যদি কথা বলি আজকের ভিডিওর প্রথম আপডেট নিয়ে, পরমব্রত চট্টোপাধ্যায়ের হাওয়া বদল 2 সিনেমাটার কাজ শেষ হয়েছে। এই ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সে ব্যাপারে আপডেট আমি আপনাদেরকে দিয়েছিলাম। এর পরবর্তীতে এই রাত তোমার আমার এই টাইটেলের একটা ছবি তিনি করতে চলেছেন, যেখানে বাংলা সিনেমা সাদা কালো অধ্যায়কে তিনি তুলে ধরবেন, সেটার প্রেক্ষাপটে ছবিটা তৈরি হচ্ছে। এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা হেমন্ত মুখোপাধ্যায়ের আধারে তৈরি করা হবে এরকমটা জানা যাচ্ছে। এখন ছবিটা রাইটিং পর্যায়ে রয়েছে, রাইটিং চলছে ছবিটার। পরের বছরে গোড়ার দিক থেকে ছবিটা শুটিং শুরু হয়ে যাবে। হইচই স্টুডিওজ প্রযোজনার দায়িত্বে রয়েছে। অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে আপনারা এই ছবিতে মুখ্য দুটো চরিত্রে কাজ করতে দেখতে পাবেন। পরবর্তী আপডেটটা VD18কে কেন্দ্র করে, অর্থাৎ মুরাদ খেতানির সঙ্গে যে ছবিটা করছেন বরুণ ধাওয়ান, এটা একটা অ্যাকশন এন্টারটেইনার ছবি হবে। আপনাদেরকে আমি আপডেট প্রিভিয়াসলি দিয়েছি। ওয়ামিকা গাব্বি এবং কীর্তি সুরেশকে আপনারা ফিমেল লিড হিসেবে ছবিতে দেখতে পাবেন। সানিয়া মালোদ্রার স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকবে, গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে ছবির মধ্যে। এই ছবিটাতে রিসেন্টলি যেটা আপডেট আসছে, জ্যাকি শ্রফকে আমরা মুখ্য ভিলেন হিসেবে দেখতে পেতে চলেছি। এর আগেও জ্যাকি শ্রফ ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এবং বেশ ভালোই করেছেন। আশা করব জ্যাকি শ্রফ এই ছবিতে তার ছাপ ছাড়বেন। পরবর্তী আপডেটটা কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া 3কে কেন্দ্র করে, পরিচালক হচ্ছেন আনিস বাজমি। আপনারা জানেন এই ছবিটা আসতে চলেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বহু আগে হয়ে গেছে। ভুল ভুলাইয়া 2 সাকসেসের পরেই মেকাররা সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা এই ছবিটা করবে। তো এই ছবিটাতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পালাক তিওয়ারিকে দেখতে পাওয়া যাবে, এরকমটা আপডেট রয়েছে। এখন কি বা বলতে পারি, পালাক তিওয়ারি একজন ভালো অভিনেত্রী একেবারেই নয়, কিন্তু
এই ধরনের অভিনেত্রী এখন আসবে এবং বলিউডের বিভিন্ন ছবিতে আপনারা তাদেরকে দেখতে পাবেন। এদের মধ্যে অনেকে 5-10 বছর বাদে গায়েব হয়ে যাবে, অনেকে আবার শাইন করে যাবে, কাজ করতে করতে শিখে ফেলবে। এটাই তো বলিউডের ট্রেন্ড, এটাই হবে। এখন দেখা যাক যে সে এই ছবিতে কতটা ডেভেলপড হয়ে আসে, নাকি একই ধরনের পারফরমেন্স ডেলিভার করে, তার ক্যারেক্টারটার মধ্যে কতটা কি মেটেরিয়াল থাকে। আশা করবো ছবিটা ভালো হবে, যেরকমই হোক না কেন কাস্টিং, ছবিটা ভালো হবে। তাব্বু তো এই ছবিটাতে কাজ করবে না, রিজেক্ট করে দিয়েছে অফারটা, সেরকমটা আপডেট ছিল, আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। দেখা যাক সে আবার পরবর্তীতে যুক্ত হয় কিনা। এর পরবর্তী আপডেটটা রকিং স্টার ইয়াশের আপকামিং ছবি টক্সিককে কেন্দ্র করে, যেটা তিনি পরিচালক গীতু মোহনদাসের সঙ্গে করছেন। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কয়েকদিন আগে হয়ে গেছিল, আমার তো ব্যাপক লেগেছিল, স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টেরিফিক ছিল, এবং যেহেতু পরিচালক খুব ভালো, আশা রয়েছে এই প্রজেক্টটার ওপরে। শোনা যাচ্ছে এই ছবিতে 3 জন নায়িকা থাকতে চলেছেন, এর মধ্যে 2 জন নায়িকা কে হবে সেটার ব্যাপারে বিভিন্ন ধরনের আপডেট সামনে আসছে। ভেরিফাইড সোর্সেস থেকে জানানো হচ্ছে সম্ভবত সাই পল্লবীকে আমরা এই ছবিতে দেখতে পেতে চলেছি। একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেতে চলেছি শ্রুতি হাসানকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে। এবার দেখা যাক এই দুজনকে শেষ অবধি দেখা যায় কিনা, মেকাররা অফিসিয়াল কনফার্মেশন কবে দেয়, এবং তৃতীয় নায়িকাটা কে হয়। পরবর্তী আপডেটটা শাহরুখ খান এবং রাজকুমার হিরানির আপকামিং বলিউড সিনেমা ডানকিকে কেন্দ্র করে। ডানকির ওভারসিজে $300 প্রিসেলস হয়ে গেছে প্রথম দিনের, অন্যদিকে $500 প্রিসেলস হয়ে গেছে ফার্স্ট উইকেন্ডের। এবং ছবিটা এখন অবধি যতটা সময় রিলিজের বাকি রয়েছে সেই সাপেক্ষে পাঠান এবং জওয়ানের পরবর্তীতে রয়েছে। পাঠান জওয়ানকে কিন্তু ডানকি টপকাতে পারেনি, ডানকি তৃতীয় পজিশনে রয়েছে। ডেফিনেটলি ওগুলো অ্যাকশন ছবি, ওগুলোর চাহিদা অনেক বেশি থাকে, কিন্তু অ্যানিমাল এবং টাইগার 3 এর থেকে কিন্তু ডানকি রেসপন্স ওভারসিজে অনেকটা বেটার। সেলসে এখন অবধি সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে ইউনাইটেড স্টেটস, অন্যদিকে অস্ট্রেলিয়া এবং কানাডার রেসপন্সও কিন্তু প্রচণ্ডই বেশি ভালো। $2.5 মিলিয়ন সম্ভবত প্রথম দিনের কালেকশনটা, অর্থাৎ ওপেনিং ডে কালেকশন ডানকির হতে চলেছে ওভারসিজ থেকে। এটা $3 মিলিয়ন পৌঁছাতে পারে যদি এর পরবর্তীতে রেসপন্স খুব ভালো হয়ে যায়। তার থেকে বেশি হবে বলে এখন আর মনে হচ্ছে না। এবং প্রথম 4 দিনের যে কালেকশনটা হতে চলেছে, অর্থাৎ ফার্স্ট উইকেন্ডের কালেকশনটা ডানকির ওভারসিজ থেকে, সেটা বলা হচ্ছে $15 মিলিয়ন আশেপাশে গিয়ে দাঁড়াবে। এটাই আর্লি এস্টিমেট, এখনো অনেক দিন বাকি রয়েছে, ফলত এনিথিং ইজ পসিবল। আপনাদের কি মতামত এই সমস্ত আপডেট সম্পর্কে? কাবুলিওয়ালার গানটা আপনাদের কিরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা আমাদেরকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।